হাতে সময় কম থাকলে আর ডিনারে দারুণ স্বাদের স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি, আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ টক দই। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই টক দই, আর অল্প একটু দিয়ে দিলাম লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, হাফ কাপের মতন। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে এইভাবে 5 থেকে 7 মিনিট এক সাইডে রেখে দিতে হবে, কারণ সুজিগুলো নরম হয়ে যাবে আর জলটা যেটা এক্সট্রা আছে সেটা সোক করে নেবে। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে কয়েকটা সবজি নিয়েছি। এখানে ফুলকপির টুকরো নিয়েছি, আলুর টুকরো নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন। আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর ছোটো ছোটো এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। এখন এক সাইডে রেখে দিয়েছি। আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল, প্রায় বড় চামচের 1 চামচের মতন সরষের তেল দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। গোটা জিরে ও কারি পাতাটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে, আর খেতেও বেশ ভালো লাগে। কারি পাতা পছন্দ হলে দেবেন, নাহলে নাও দিতে পারেন। যখন 10 সেকেন্ডের মতন ভাজা হয়ে যাবে, যে সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প একটু লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগের মতন লবণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চিমটের মতন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। এতে সবজিগুলো ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন সবজিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই ভেজে নেওয়া সবজিগুলো যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়েই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। প্রথমে এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, তাই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। খুব বেশি পাতলা করে ব্যাটারটা বানানোর দরকার নেই, একটু ঘন করেই বানাতে হবে। তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে এরকমই একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনোও দিতে পারেন। আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 1 মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা হাতা নিয়ে নেব, যাতে সমস্তগুলো একই মাপের হয়। এখন একটা হাতা নিয়ে নিলে দিতেও অনেক সুবিধা হয়। এবার কড়াইতে জল গরম করে নিয়েছিলাম, মিডিয়াম টু হাই ফ্লেমেই আছে। তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে। তারপরে ফ্লেমটা হাইতে করে খুব ভালো করে গরম করে নিতে হবে। অল্প একটু সরষের তেল নিলাম, তেলটা খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এইভাবে এক হাতা করে নিয়ে ছিদ্রযুক্ত পাত্রটার ওপরে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে মিশ্রণটা নিচে পড়ে যেতে পারে। তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন ওপরে শুকনো ভাব চলে এসেছে, কোনো রকম জলজলে ভাব নেই, আর মিশ্রণটা বেশ ফুলেও উঠেছে। এখন এরকম একটা হাতা নিতে হবে, হাতাটা নিয়ে এইভাবে তুলে নিতে হবে। বাকিগুলো একইভাবে তুলে নিচ্ছি। তারপর আবার অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। আবার একইভাবে ব্যাটারটা দিয়ে সমস্তগুলো রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম, এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন। আর এটার সঙ্গে আপনারা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন, আর না হলে নারকেলের চাটনি, বাদামের চাটনি দিয়ে, না হলে সম্বর ডাল দিয়েও সার্ভ করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।